আমার ভাইরা, কাবার প্রেম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের এত প্রেম, এত দাম। আশিকরা একটু আল্লাহর প্রেম হইলেই আল্লাহর ঘরে দৌড়া যায়, কেননা এই নগরীর দাম অন্য নগরীর মতো না রে ভাই। তামাম কায়না সব কিছু বিক্রি করলেও মক্কা মদিনার দাম হবে না। এই নগরীর দাম এত কেন বাড়ছে? যেহেতু এই নগরীতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি মক্কা মদিনায় অনেকগুলো নিদর্শন দান করলাম। সেখানে গেলে মাকাম ইব্রাহিম পাইবা, সেখানে গেলে রিয়াজুল জান্নাহ পাইবা রে বান্দা, সেখানে গেলে রওজা মুবারক পাইবা। অন্য কোথাও গেলে এত বরকত পাইবা না। যে পাহাড়ে আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে, এই পাহাড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। যেখানে কোরআন লেগে গেছে ওখানে আল্লাহ তাআলা দাম বাড়ায়া দিয়েছে। আবু বকর কোরআনের ছোঁয়া পেয়েছে, আবু বকরকে সিদ্দিক আকবর আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। ওমরের কানে কোরআনের তিলাওয়াত পৌঁছে গেছে, ওমরকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন, ফারুক আযম, নবীর পরে সাহাবীদের মাঝে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 2 নম্বরের নাম আবু উমর ফারুক। আমার ভাইরা, যার সিনার মাঝে আমার আল্লাহর কালাম লেগে গেছে, তারও দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। জিবরাইল কোরআনকে পৃথিবীতে নিয়ে আসার কারণে জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। একটা রিহালের সাথে যদি পৃথিবীর কোনো কোরআনের সম্পর্ক লাগা যায়, এই রিহালকেও মানুষ সম্মান করে, মর্যাদা দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি আপনিও যদি কোরআন ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কোরআন পড়ে, যারা আমার পথে যাকাত দেয়, টাকা পয়সা খরচ করে, এমন একটা ব্যবসার আশা তারা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন পড়লে কোনো লস নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোনো প্রকার লস নাই, কোরআনের সাথে মহব্বত রাখলে কোনো প্রকার লস নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। ও উম্মত, আল্লাহ তাআলা পৃথিবীতে বহু মানুষের দাম, বহু মানুষের সম্মান বাড়ায়া দেয় কোরআনের সাথে সম্পর্ক গড়ে রাখার কারণে। কোরআনকে সম্মান করবা, কোরআনের লাভ হবে না, ক্ষতিও হবে না, মাঝখানে তোমার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। তুমি যদি কোরআন ওয়ালা হয়ে যাও, তোমার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমার নবীজি, মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। লম্বা হাদিস, যেই কথাটা বলার চাই, বলা উদ্দেশ্য, আমার নবী বলেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কুরআন মানুষের জন্য, বহু মানুষের জন্য দলিল হয়ে যাবে। কুরআন নিজেই সাক্ষ্য দিবে, আল্লাহ আমি হইলাম তোমার কালাম, ইহা হইল, ওই ব্যক্তি হল আমার মহব্বতের ভাই, তাকে তুমি মাফ করে দাও। শুধু তাই নয়, আমার নবী বলেন, কোরআনের কারণে আল্লাহ দরজা বাড়ায় দেয়, সম্মান মর্যাদা দুনিয়ায় বহু মানুষের সম্মান কোরআনের কারণে আল্লাহ। ও পৃথিবীবাসী, সমস্ত নরনারী, যুবক যুবতী, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসীরে, নিজে নিজে মুমিন দাবি করলে কেউ মুমিন হতে পারবে না। এনআইডি কার্ডের মধ্যে নিজের নাম মুমিন হইলে হওয়া যাবে না। নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর হুকুম মানো না। তুমি যদি বলো আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, এই দাবিতেও তুমি ঈমানদার হতে পারবে না। ঈমানদার যদি তুমি হইতে চাও, আল্লাহ তাআলার ভাষায় তুমি হওয়া লাগবে। আল্লাহর ভাষায়
মুমিন বলা হয় 5 ধরনের বান্দা বান্দিকে। 1 নম্বর খেয়াল করা চাই, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তো তাকেই বলা হয়, মুমিন তো ওই বান্দাকে বলা হয় যেই বান্দার সামনে আল্লাহ পাকের নাম স্মরণ করা হইলে পড়ে আল্লাহর নামের এত মজা। মুমিন আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে প্রকম্পন আরম্ভ হয়ে যায়, মুমিনের অন্তর জালজালা আরম্ভ হয়ে যায়। কারণ আমার আল্লাহ হইলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর নাম, আল্লাহ পাকের স্মরণ সমুন্নত, আল্লাহর নাম উঁচা নাম। এই জন্য 5 বেলা নামাজে দাঁড়ায়া আমরা পড়ি আল্লাহু আকবার। মাথা নত করার সময় তখন পড়ি আল্লাহু আকবার। খাড়া হইলে আবার পড়ি আল্লাহু আকবার। তার মানে হইল আল্লাহ তাআলা সব চাইতে বড়, তাহার চাইতে বড় আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে বড় যিনি তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার মতো এত বড় আর কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের শরণ সবচাইতে বড়। এই কারণে মুমিন বান্দার সামনে আল্লাহর নাম স্মরণ হইলে পড়ে মুমিনের ঈমান বেড়ে যায়, মুমিনের অন্তরে প্রকম্পন ভালোবাসাই ভরে যায়। কারণ আল্লাহ তাআলা সাধারণ কোনো রব না, তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার ভাইরা, কেমন আল্লাহ আমাদের রব, কেমন আল্লাহ! তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খেয়াল করেন আমাদের আল্লাহ কেমন আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। তিনি হলেন এমন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা হলেন একক, আল্লাহ তাআলা হলেন আল্লাহু আহাদ, যিনি হলেন অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, যিনি হলেন অমুখাপেক্ষী, তিনি হলেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেয় নাই এবং তিনিও কাহার থেকে জন্ম গ্রহণ করেন নাই। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না, তিনি হলেন এমন আল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। তিনি এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া খাওয়ানে ওয়ালা আর কেউ নাই, যিনি ছাড়া জীবনের মালিক আর কেউ নাই। যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমার মরণের মালিক, তিনি হলেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তিনি এমন আল্লাহ, তিনি হলেন আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার দুর্বলতা নাই, যার ধ্বংস নাই, তিনি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি হলেন এমন আল্লাহ, সব কিছু যদিও ধ্বংস হয়ে যায়, একজনের যিনি ধ্বংস নাই, যার কোনো দিন দুর্বলতা নাই, যিনি ছিলেন, যিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। তিনি কে বলেন? আপনাদের কি অসুবিধা হইতেছে? ঘুমে ধরছে কার কার দেখি তো? আমার ভাষা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? না বুঝলে কোয়েন যে হুজুর কথা বুঝি না। আল্লাহর কোরআন বুঝেন তো ইনশাআল্লাহ? কথা বলে না। কোরআন বুঝেন তো ইনশাআল্লাহ? কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহর নাম জোরে বলা সুন্নাত সবাই বলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন সূরাতুর রহমানের এই আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান গোলাম রে সব কিছুর ধ্বংস আছে সবাই একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা বলেন মানুষ রে সকলের মরণ আছে মাটি দ্বারা বানিয়েছিলাম মাটির মধ্যেই আবার চলে যাবে মাটি থেকে আমার কাছে তোমাদেরকে দাঁড়ানো লাগবে আল্লাহ তাআলা বলে গোলাম সব কিছুর একদিন ধ্বংস আছে রে বান্দা একজনের ধ্বংস নাই তিনি হলেন আপনার আমার আল্লাহ যার ধ্বংস নাই মরণ বলতে জীবনেও যার নাই তিনি হলেন আপনার আমার আল্লাহ যিনি হলেন আল হাই যিনি চিরঞ্জীব যার মরণ কখনো তাকে স্পর্শ করতে পারে না যিনি হলেন আল কাইয়্যুম দুনিয়া আখিরাত সমস্ত কিছুর যিনি রক্ষণাবেক্ষণকারী তিনি হলেন আল্লাহ তিনি এমন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তাআলা বলে গোলাম আমারে চিনলি না আমি এমন একজন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার রংপুর এলাকার ভাই দিলটা নরম করে দেন আমাদের আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম বান্দা বান্দি রে 24 ঘন্টার মাঝে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলা ঘুম নাই নিদ্রা নাই তন্দ্রা নাই ঝিমানো নাই ઊંઘ নাই জিমানো নাই দুর্বলতা যেহেতু আমার নাই এই কারণে আমি আল্লাহ 24 ঘন্টার মাঝে একটা মুহূর্তের জন্য ঘুমাই না রে বান্দা আমি না ঘুমাইয়া তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আল্লাহ তাআলা বলে গোলাম 24টা ঘন্টার মাঝে একটা মুহূর্তেও আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহ না ঘুমাইয়া ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ও বান্দা তোমাদের ক্লান্তি দূর করার জন্য তোমাদেরকে ঘুম নামক নিয়ামত দান করলাম ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা রাত আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম রাতকে তোদের জন্য অন্ধকার আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম দিনকে তোদের জন্য আলোক উজ্জ্বল বানাইয়া দিলাম আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা আল্লাহ তাআলা বলে ও আমার ভাই মনোযোগ দিয়ে শুনেন এতগুলো আয়াত পড়তেছি একটু দিল নরম করেন কেমন আল্লাহ আল্লাহ তাআলা বলেন রাতের অন্ধকার তোমাদের খেদমতের জন্য বানাইলাম রাতের মধ্যে আলাদা একটা পর্দা ফালাইয়া দিলাম বান্দা দিনকে তোমাদের জন্য আলোক উজ্জ্বল বানায়া দিলাম আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা আল্লাহ তাআলা আরো বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা
ও বান্দা তুমি কি দেখো না, তুমি কি একটা বারো ভাবলা না এত এত নিয়ামত পাওয়ার পর একটা বারো গুনাহ তুমি ছাড়তে পারলা না, একটা বারো আমার নিয়ামতের কথা চিন্তা করলে না রে গোলাম? কিভাবে আমি আল্লাহ আসমানকে স্তরে স্তরে বানাইলাম, একটা বারো ভাবলা না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ও বান্দা আমি আল্লাহ বড় বড় উট কেমনে বানাইলাম, আসমানকে কেমনে এত উঁচা বানাইলাম। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ও গোলাম এত বড় আসমান তোমাদের জন্যই আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। এই জমিনকে তোমাদের জন্যই বানাইলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, তামাম কানাত তোমাদের বসবাসের উপযুক্ত বানা দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই গোটা জমিনকে তোমাদের জন্য বিশ্রামাগার আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। ওয়াস সামাআ রাফাআহা ওয়াস সামাআ বিনাআ, আসমানকে সাত বানাইলাম। কেমন সাত বানাইলাম? আল্লাহ তাআলা বলেন ও বান্দা খেয়াল করে শোনো, وجعلنا السماء سقفا محفوظا রব্বুল আলামিন বলে গোলাম আসমানকে শুধুই সাত আমি আল্লাহ তাআলা বানাইলাই। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আসমানকে সুরক্ষিত সাদ আমি আল্লাহ তাআলা বানাইলাম। শুধু সাদ বানাই নাই, আসমানকে একেবারে নিরাপদ এবং সুরক্ষিত সাদ আমি আল্লাহ তোদের জন্য বানাইয়া দিলাম। এই কারণে আমার ভাই, আমাদের এমন একজন রব, যেই রব ছাড়া কোনো মাহবুদ নাই, মাহবুদ নাই, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, যার সামনে পেছনে ডানে বামে কেউ নাই, যিনি সব কিছু দেখেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও দৃশ্যের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, প্রাচ্যে প্রাতীচ্যে সামনে পেছনে যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর ইন্নাহু আলিমুন খাবীর ইন্নাহু আলিমুন কাদির। সব কথার মূল কথা
আমাদের আল্লাহ, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর খালেক আল্লাহ, সমস্ত কিছুর রাজ্জাক হলেন আপনার আমার আল্লাহ। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এখানে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়লাম, এগুলোর তর্জমা যদি শুনতে হয় আমাদেরকে একটু খেয়াল দিতে হবে, মনোযোগ দিবেন তো। আল্লাহ তাআলা বলেন আমি চিরঞ্জীব। এই গুণ আল্লাহ কারো মাঝে দেয় নাই, কোনো মানুষের না কোনো মানুষের মাঝে আছে, না কোনো নবীর মাঝে চিরঞ্জীবের গুণ আছে, না তামাম কায়নাত, তামাম পৃথিবীটাও চিরঞ্জীব না। তাহলে মূর্তি কিভাবে চিরঞ্জীব হবে? ঠিক না বেটি বলে? এই জন্য মূর্তি কোনোদিন মানুষের উপাস্য হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। মানুষ তোমরা আমাকে ছাড়া অন্য গায়রুল্লাহর পূজা যারা করো, মূর্তি পূজা, আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, সবাই জেনে নাও আল্লাহ তাআলা বলেন লা ইয়াখলুকুনা শাইআ, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মা লা ইয়াসমাউ, তারা শুনেও না, ওয়ালা ইউবসিরু, তারা দেখেও না শুনেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তারা কাহার উপকার অপকার ক্ষতি লাভ কোনোটাই করতে পারে না। মূর্তির এই যোগ্যতা নাই। আল্লাহ তাআলা আরো বলেন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। তামাম পৃথিবীর সমস্ত গায়রুল্লাহ, সমস্ত মূর্তিগুলো হলো প্রাণহীন, সমস্ত মূর্তি হলো প্রাণহীন। আমওয়াতুন গায়রু আহইয়া, সমস্ত মূর্তি, সমস্ত গায়রুল্লাহ, সমস্ত গাছ, সমস্ত পূজা, সমস্ত সূর্য, সব কিছুর প্রাণ নাই। একজনের প্রাণও আছে, জানও আছে, যিনি চিরঞ্জীব তিনি হলেন আল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা হজ্জের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লা। হে মানব মণ্ডলী, মূর্তির ব্যাপারে আমি আল্লাহ একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা। আমার ভাইরা ও মুসলমান, কেমন আল্লাহ তাআলা পাইলা ঈমান আল্লাহ তাআলার কাছে চাই নাই, বলি নাই, বিনা চাওয়াই আল্লাহ তাআলা ঈমানদার বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে কিছু বোকা মানুষ যারা অন্য মাবুদের পূজা করে, শুনে নাও শুনে নাও, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা। সমস্ত মূর্তি, সমস্ত গাছপালা, সমস্ত প্রভু যদি একসাথে সকলের শক্তি একযোগে জমা করা হয়, আমার ছোট্ট একটা প্রাণী মাছি বানানোর যোগ্যতা তামাম পৃথিবীর কোনো খোদার নাই। কথা বুঝছেন কিনা আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু, কখনো না, যুবাবা ওয়ালা ইজতামাউ লা। আল্লাহ তাআলা বলেন সব খোদা যদি, এগুলো তো আসলেই বেহুদা, ঠিক না বেটি জোরে বলেন না? মূর্তিগুলো তো এমনিই বেহুদা, ফালতু কোনো কাজে লাগে না। আল্লাহ তাআলা বলেন সব মূর্তির সব শক্তি একত্রিত করলে আমার যে সবচাইতে ছোট্ট প্রাণী, এর মধ্যে একটা হলো মাছি। বলেন আল্লাহর ছোট্ট প্রাণী না এটা? মাছি কি খুব বড় নাকি? আল্লাহ তাআলা বলেন এটাও বানাতে পারবে না। শুধু যদি এতটুকু বলতেন, আল্লাহ তাআলা আরো বলতেছেন, আয়াত শেষ হয় না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ তাআলা বলেন মূর্তির নিকট থেকে যদি মাছি কোনো কিছু নিয়ে যায়, মূর্তি এই খাবারকে পর্যন্ত উদ্ধার করার যোগ্যতা রাখে না। এত দুর্বল মূর্তি। দুউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন মূর্তি নিজেও দুর্বল, যারা তার কাছে চায় সেও দুর্বল। একমাত্র সবল হলেন আপনার আমার আল্লাহ। বলেন কে? ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ।
আজিজ, তিনি হলেন এমন আল্লাহ যিনি হলেন শক্তিধর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যার হাতে সমস্ত ক্ষমতা শক্তি, তিনি হলেন আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আপনার আমার আল্লাহ। তাহলে কথা আর লম্বা করছি না, শুধু যদি আমাদের রবের পরিচয় দিতে চাই কয়েকটা অধিবেশনের প্রয়োজন, এই জন্য এখানেও আর লম্বা করছি না। আমার বারা, শুরু দিকে যেই কথাগুলো আপনাদেরকে বলেছিলাম আবারও পেছনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন হওয়ার জন্য গুণাগুণ লাগবে 5টা। 1 নম্বর আল্লাহ তাআলার মহব্বত। বলেন 1 নম্বর কার মহব্বত? জোরে বলেন কার মহব্বত? আল্লাহ পাকের জিকির। কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনের দল, বেশি বেশি পরিমাণ আমি আল্লাহ তাআলার স্মরণ করা বান্দা। ফাযকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করা আমিও তোমার স্মরণ করব রে বান্দা। সুখের সময় যদি আমারে স্মরণ করো, দুঃখের সময় আমি তোমারে স্মরণ করব রে বান্দা। দুনিয়ায় যদি আমারে স্মরণ করো, জান্নাতে আমি তোমারে ভুলবো না রে বান্দা। কবরে আমি তোমারে ভুলবো না, মিজানে আমি আল্লাহ তোমাকে ভুলবো না। তুমি যদি আমার জিকিরওয়ালা জিহ্বা বানাতে পারো, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে ময়দানে মাহশরে আমি তোমাকে ভুলবো না। আমার নবী বলেন যেই উম্মত যেই বান্দা বেশি বেশি পরিমাণ আমার রবের জিকিরে মগ্ন হয়ে যাবে, যার জিহ্বাটা জবানটাকে যেই ব্যক্তি জিকিরওয়ালা জিহ্বা বানাইয়া নেবে, আল্লাহর নবী বলেন ওই উম্মত হাসতে হাসতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ মুমিন হইতে গেলে অন্যতম আরেকটা গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন হওয়ার জন্য মুমিনের জবান, মুমিনের চোখ, মুমিনের হাত, মুমিনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে অনর্থক অকারণে কর্মকাজ থেকে বাঁচাতে হবে। মুমিনের জবান হবে জিকিরওয়ালা জবান। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে 1 নম্বর মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য 1 নম্বর আমল আল্লাহ পাকের মহব্বত। এবার আসুন 2 নম্বর। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন যদি হইবার চাও আল্লাহর কালামের মহব্বত সিনার মধ্যে ঢুকাইয়া নাও। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তুমি যদি মুমিন হইবার চাও, তোমার সামনে মহান রবের কুরআনের তেলাওয়াত শুনলে তোমার ঈমান বাড়বে। যাদাতুহুম ঈমানা, আমার রবের বরত্ব, আমার রবের ওয়াকার, জান্নাত জাহান্নামের বয়ান শুনলে, কুরআনের তেলাওয়াত শুনলে, সে যদি ন্যূনতম ঈমানও তার ভিতরে থাকে, কুরআনের আজমতের কথা শুনলে, ঈমানদার হইলে তার ঈমান বাড়বে। কোরআন শুনলে তার ভালো লাগবে। কোরআন শুনলে যদি খারাপ লাগে, বোঝার কোনো বাকি নাই, তার ভেতরে ঈমান নাই। আর কোরআন শুনলে যদি তার ভালো লাগে, নিঃসন্দেহে তার মতো ঈমানদার কেউ নাই। কোরআন শুনলে যদি ভালো লাগে তাহলে ঈমানদার। এই প্রসঙ্গে একটা হাদিসও আমার মনে পড়ছে। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী বললেন, আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কাকে বলে? বলেন তো প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কাকে বলে? রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, মুমিন বলা হয় ওই বান্দাকে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। খেয়াল করেন, অনেক দামি কথা। আমার নবী বলে, যখন নেক আমল করলে তোমার ভালো লাগে, কুরআনের তিলাওয়াত শুনলে যখন তোমার ভালো লাগে, আর গুনার দৃশ্য দেখলে যখন তোমার কাছে মন্দ লাগে, বিরক্ত লাগে, ফা আনতা মুমিন, তাহলে
তোমার মতো বান্দাকেই বলা হয় মুমিন। ভালো কাজ করলে, নেক আমল করলে, আল্লাহর কোরআনের বয়ান শুনলে যদি তোমার কাছে ভালো লাগে, আগ্রহ লাগে, মন নরম হয়, আর গান বাদ্য জেনা দৃশ্য দেখলে যদি তোমার কাছে বিরক্ত লাগে, খারাপ লাগে, কারণ শুধু নেক আমল করলে অনেকের আছে নেক আমল করে গুনাহও করে, কথা বলেন না কেন? ভালো কামও করে, সুদও খায়, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে, আবার সুদের সাথেও জড়িত আছে। আরে বেঠিক কইবে লাগাইছি, জোরে কর না, ঠিক না বেঠিক? কথা বেঠিক বলে কইেন যে আপনি এটা বানিয়ে কইতেছেন, এত দূর থেকে কি বেঠিক কইবে লাগাইছি নাকি? তো রসুল বলেন সে মুমিন না, সে মসজিদের সভাপতি না করে কাবা শরীফে যদি প্রত্যেকবার বারবার গিয়া কপালের মধ্যে দাগ ফালাই দেয়, সে মুমিন হইতে পারছে না। কারণ হারাম টাকা দিয়া সে যদি মসজিদে দান করে, সভাপতি না, আরো কিছু হইলেও কাম হইত না, ঠিক না বেঠিক? ভালো কাজ করলে যদি তার ভালো লাগে, আবার সুদ খাইলে, খারাপ কাজ করলে যদি তার কাছে মন্দ লাগে, বিরক্ত লাগে, এটা থেকে ফিরে আসার চেষ্টা করে। এই দুই গুণ যার ভিতরে আছে, আল্লাহর রসুল বলেন, সাহাবী আমি ঘোষণা দিয়ে দিলাম, ফা আনতা মুমিন, তুমি মুমিন। আর যদি তুমি ভালো কামও করো, মন্দ কামও করো, দুটোটা সমান তালে করো, মাহফিলও চান্দা দাও, খেলাতেও চান্দা দাও, বেশ্যা নারী আসলে গানের মধ্যে চান্দা দাও, ওখানেও সভাপতি, এখানেও প্রধান অতিথি, সব কামেই তুমি যদি মুনাফিকি করো, পূজার মধ্যেও যাও, রোজার মধ্যেও যাও, নামাজেও যাও, মসজিদে গিয়েও বক্তব্য দেও, ওয়াজে আইলে কেউ মাহফিল খুব সুন্দর, মাশাআল্লাহ, আপনারা ধর্মীয় কাজ করবেন, পূজার মধ্যে গিয়েও এটার স্বাগতম শুভেচ্ছা জানা। রসুল বলেন এটা মানুষ না, এটা মুনাফিক। কথা আসতে কইতেছেন, ডরাইতেছেন নাকি? রসুল বলেন না, মুমিন তুমি হইতে পারছো না। তুমি যদি ভালো কাম করো, ভাল লাগে, আবার খারাপ কাজ করলো, এটারও স্বাগতম দাও, উৎসাহ দাও, মুমিন হইতে পারছো না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর রাসূল মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নেক আমল করলে যদি তোমার কাছে ভালো লাগে, নামাজ পড়তে যদি তোমার ভালো লাগে, নামাজের পরে একটা অসৎ কাজ দেখছো, এটা থেকে যদি তোমার ফিরে আসতে মনে চাই, আল্লাহর রাসূল বলেন তোমার মতো উম্মতকে আমি মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের 2 নম্বর সিফাত তথা কোয়ালিটি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো এই, সম্ভবত 5টা বলার সময় আমার হাতে হবে না। আল্লাহ তাআলা বলেন মুমিনের 2 নম্বর গুণ, আল্লাহর কালাম শ্রবণ করলে মুমিনের ঈমান বাড়বে। কারণ আল্লাহর কালাম কুরআনে মাজিদ মানব রচিত কোনো গ্রন্থ নয়, কুরআন হইল আল্লাহ তাআলার কালাম। বলেন কুরআন কার কালাম? কোরআন নাজিল করছেন আল্লাহ, হিফাজত করবেন আল্লাহ। যেমনই ভাবে সূরাতুল হিজরের 7 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কুরআন মহামহিয়ান গ্রন্থ আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইহাকে কিভাবে, কার মাধ্যমে, কোন উপায়ে, কিসের মাধ্যমে হিফাজত করব, সংরক্ষণ করিব, জানেন একমাত্র আল্লাহ। দায়িত্ব নিয়েছেন আল্লাহ। জোরে বলেন কুরআন হিফাজতের দায়িত্ব কার? কুরআন কি যদি এভাবে আপনি জিজ্ঞাসাও করেন, ও কুরআন তোমার নাম কি? কুরআনে কারীম ডেকে ডেকে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনের নাম সুরক্ষিত কুরআন। কুরআন কি যদি বলেন, ও কুরআন তোমাকে নাজিল করেছেন যিনি, তিনি কে? কুরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন।
কুরআনকে যিনি নাজিল করেছেন তিনি হলেন পরাক্রমশীল মহামহিয়ান আল্লাহ। কুরআনকে যদি বলেন ও কুরআন তোমার বাড়ি কোথায়, কুরআনে মাজিদ ডেকে ডেকে বলবে ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে হলো আমার আসল বাড়ি। কুরআনকে যদি বলেন ও কুরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ, কুরআনের ভাষা তোমার ভাষাটা আসলে কি, কুরআন বলে বিলিসানিন আরবিয়্যিম মুবিন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। খেয়াল চাই আমার আল্লাহ তাআলা বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আমি আল্লাহ তাআলা 30 পারা কুরআনকে আরবি ভাষায় নাজিল করলাম। তাহলে কুরআনের ভাষা হলো আরবি ভাষা। আরবি ভাষা এমন দামি ভাষা রে ভাই, কবরবাসীদের ভাষা হবে আরবি। কবরের 3 সওয়াল হবে, যেমন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আমার ভাইরা আমাদের আল্লাহ কি, আমাদের রবের নাম কি, আল্লাহ প্রশ্ন করবে। তোমার রবকে, বাংলা নয়, তোমার দিন কি, বাংলাতে প্রশ্ন করবে না। তোমার নবীর নাম কি, আরবিতে প্রশ্ন করবে। এই কারণে কবরবাসীদের ভাষা হবে আরবি ভাষা, জান্নাতীদের ভাষাও হবে আরবি ভাষা, কুরআনের ভাষাও হলো আরবি ভাষা। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। গোলাম রে, এই কুরআন আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করলাম। কেননা বুঝার সুবিধার জন্য আরবি ভাষায় নাজিল করলাম। কুরআনকে যদি বলেন ও কুরআন পৃথিবীতে তো গ্রন্থের কোনো অভাব নাই, যেগুলোকে যেভাবে মনে চাই সেভাবে ধরা যায়। তুমি কি ওই গ্রন্থের মতো নাকি? কুরআন বলে না না, আমি হইলাম এমন কালাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন আমার কুরআন এমন দামি কালাম। খেয়াল করেন আমার আল্লাহ তাআলা বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কুরআন হলো এমন দামি কালামের নাম যাকে নাপাকের হালতে ধরা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতার হালত ছাড়া কুরআনকে ধরাও যাবে না, স্পর্শ করা যাবে না। কুরআনকে যদি বলেন ও কুরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কুরআন বলে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কুরআন বলে আমি যার উপরে নাজিল হয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মোহাব্বত দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সেই বরকতময় আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ফুরকান নাজিল করেছে। আমার ভাইরা আমরা শুধু জানি কুরআনের নাম শুধুই কুরআন, না রে ভাই না। কুরআনের এক নাম কুরআন, কুরআনের আরেক নাম ফুরকান। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কুরআনের এক নাম হইল কুরআন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনের অনেকগুলো নাম আছে রে ভাই। কুরআনের নাম শুধুই কুরআন নয়, কুরআনের নাম ফুরকান। কুরআনের এক নাম জিকির, কুরআনের এক নাম আত-তানজিল, কুরআনের আরেক নাম আস-সাবউল মাসানি। কুরআনের বহু নাম কোরআনের মাঝে আয়াতের মাঝেও পাওয়া যায়। ওই আয়াতগুলো পড়ে শোনানোর সময়ও এখন নাই। আল্লাহ তাআলা বলে এই পৃথিবীতে সর্বপ্রথম কুরআন নিয়ে আসছেন যিনি, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের মাধ্যমে কুরআন পৃথিবীতে সর্বপ্রথম আসছে। কার উপরে আসছে? যার উপরে আসছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা কুরআন কি যদি বলেন ও কুরআন কাদের জন্য তুমি আসছো, কুরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের হিদায়াতের জন্য আমি কুরআন আগমন করেছি। কুরআন আর বলে হুদাল লিন নাস, সমস্ত মানুষের হিদায়াতের জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? কুরআন বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আল্লাহ পাক বলেন
এই কোরআন এমন একটা দামি কালামের নাম, যাকে দুনিয়ায় এমনি এমনি পাঠায় নাই। সমস্ত ইনসান, সমস্ত জিন্নাতের, সমস্ত ধরনের জাহান্নামের পথ, সমস্ত অন্ধকারের পথ, সুদ ঘুষ গাঁজামত, সমস্ত খারাপ পথ থেকে আমার বান্দা বান্দিকে হেফাজত করে আলুর পথ, জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হইলাম। আমার ভাইরা খেয়াল দেন, আরেকটু খেয়াল করে শুনেন, আমার আল্লাহর কালাম কি যদি বলেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন মাসে অবতীর্ণ করেছে? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনকে বলছিলাম, ও কোরআন তোমাকে কোন মাসে আল্লাহ তাআলা নাজিল করছে? কোরআন বলে এমন একটা মাসে আমার আল্লাহ আমাকে নাজিল করেছে, ওই মাসের নাম হলো রমাদানুল মুবারক। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে। একটি ফরজ আমল করলে অন্যান্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন রাত্রে অবতীর্ণ করেছে? কোরআন ডেকে ডেকে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কদরের রাত এমন রাত যেই রাতে আমার কালাম কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আমার ভাইরা খেয়াল করে শুনে, যেই মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছে, ওই মাসের দাম কোরআনের ওসিলাই আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। যেই রাতে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে, ওই রাতের দাম আল্লাহ তাআলা বাড়াইছে। কতটুকু বাড়াইছে? আয়াতের মাঝেই পাওয়া যায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা বলেন কদরের এক রাত, একটা রাতে 1000 মাসের চেয়ে আমি আল্লাহ তাআলা বেশি দামি বানাইয়া দিলাম। আমার ভাইয়েরা লক্ষণীয় কথা নয়, যেই মাসে আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলা নাজিল করেছে, গোটা মাসের দাম অন্য 11 মাসের চেয়ে দামি বাড়ায়া দিছে। যেই রাতকে আল্লাহ তাআলা কোরআনের জন্য নির্বাচন করেছে, ওই রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে দামি বাড়ায়া দিছে। কোরআন নাজিল হওয়ার কারণে যদি মাসের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম যদি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ যদি কোরআন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল করার কারণে ওই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। যেমন আয়াত খুলে দেখেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমার ভাইরা, এই মক্কা মদিনার দাম এমনি আল্লাহ তাআলা বাড়ায় না, কোরআন নাজিল হওয়ার কারণে এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। মক্কা মদিনা মানুষ যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। আমার বাম পাশে যে হযরত বসা আছে, তিনি আজকে মাত্র মদিনা শরীফ থেকে আসছে। আমার গাড়ি থেকে আমি এয়ারপোর্ট থেকে ওনাকে নিয়ে আসছি। সদ্য মাত্র আল্লাহর ঘর জিয়ারত করতে আসছে। ওনার জিগাইলাম কতবার গেলেন? উনি বলল আল্লাহর ঘর 8 বার জিয়ারত করলাম। অল্প কিছু টাকা হইলে আমার মনটা বেকার আর হয়ে যায় আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কাবার প্রেম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের এত প্রেম, এত দাম, আশিকরা একটু আল্লাহর প্রেম হইলেই আল্লাহর ঘরে দৌড়ায়া যায়। কেননা এই নগরীর দাম অন্য নগরীর মতো না রে ভাই। তামাম কায়না সব কিছু বিক্রি করলেও মক্কা মদিনার দাম হবে না। এই নগরীর দাম এত কেন বাড়ছে? যেহেতু এই নগরীতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে।
ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন আমি মক্কা মদিনায় অনেকগুলো নিদর্শন দান করলাম, সেখানে গেলে মাকাম ইব্রাহিম পাইবা, সেখানে গেলে রিয়াজুল জান্নাহ পাইবা রে বান্দা, সেখানে গেলে রওজা মুবারক পাইবা, অন্য কোথাও গেলে এত বরকত পাইবা না। যে পাহাড়ে আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে, এই পাহাড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। যেখানে কোরআন লেগে গেছে ওখানে আল্লাহ তাআলা দাম বাড়ায়া দিয়েছে। আবু বকর কোরআনের ছোঁয়া পেয়েছে, আবু বকরকে সিদ্দিক আকবর আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। ওমরের কানে কোরআনের তিলাওয়াত পৌঁছে গেছে, ওমরকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন ফারুক আযম নবীর পরে সাহাবীদের মাঝে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 2 নম্বরের নাম আবু উমর ফারুক। আমার ভাইরা, যার সিনার মাঝে আমার আল্লাহর কালাম লেগে গেছে তারও দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। জিবরাইল কোরআনকে পৃথিবীতে নিয়ে আসার কারণে জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। একটা রিহালের সাথে যদি পৃথিবীর কোনো কোরআনের সম্পর্ক লাগা যায়, এই রিহালকেও মানুষ সম্মান করে, মর্যাদা দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি আপনিও যদি কোরআন ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা কোরআন পড়ে, যারা আমার পথে যাকাত দেয়, টাকা পয়সা খরচ করে, এমন একটা ব্যবসার আশা তারা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন পড়লে কোনো লস নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোনো প্রকার লস নাই, কোরআনের সাথে মহাব্বত রাখলে কোনো প্রকার লস নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। ও উম্মত, আল্লাহ তাআলা পৃথিবীতে বহু মানুষের দাম, বহু মানুষের সম্মান বাড়ায় দেয় কোরআনের সাথে সম্পর্ক গড়ে রাখার কারণে। কোরআনকে সম্মান করবা, কোরআনের লাভ হবে না, ক্ষতিও হবে না, মাঝখানে তোমার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তুমি যদি কোরআন ওয়ালা হয়ে যাও, তোমার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আমার নবীজি মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। লম্বা হাদিস, যেই কথাটা বলার চাই, বলা উদ্দেশ্য, আমার নবী বলেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কুরআন মানুষের জন্য, বহু মানুষের জন্য দলিল হয়ে যাবে। কুরআন নিজেই সাক্ষ্য দিবে, আল্লাহ আমি হইলাম তোমার কালাম, ইহা হইল ওই ব্যক্তি হলো আমার মহব্বতের ভাই, তাকে তুমি মাফ করে দাও। শুধু তাই নয়, আমার নবী বলেন কোরআনের কারণে আল্লাহ দরজা বাড়ায় দেয়, সম্মান মর্যাদা দুনিয়ায় বহু মানুষের সম্মান কোরআনের কারণে আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে বহু মানুষের মর্যাদা আল্লাহ তাআলা কমাইয়া দেয়। আমার নবী বলেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। আমার ভাই, রংপুরের ভাই, আমার বেশি সময় লম্বা করার অবকাশ নাই। আল্লাহর নবী বলেন কুরআন এমন দামি কালামের নাম, কোন বান্দা যদি কুরআনের এক হরফ তিলাওয়াত করে, বুঝে পড়ো না বুঝে পড়ো, কমপক্ষে আল্লাহ কমপক্ষে প্রতি হরফের বিনিময়ে 10টা করে নাকি আমল নামার মাঝে দিয়ে দিবে। শুধু যদি এখানে সেই তো আমার নবী আরো বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة
দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, একজন হাফিজ কুরআন এবং তার মা বাবার কত দাম। আমার নবী বলেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। খেয়াল করেন, মন নরম করেন, কে জানি সন্তানের বাবা, কে জানি পর্দার আড়ালের সন্তানের মা, কে জানি সন্তানের নানা, সন্তানের নানি, সন্তানের দাদা দাদি সহ সবাইকে লক্ষ্য করে হাদিসটা বলতেছি। আমার নবী বলেন, উম্মত আমার, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর রাসূল বলেন ওই হাফেজ কোরআন, ওই সাহেবে কোরআন, ওই হাফি ওয়াবানি ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযি ওয়ালা ইয়াতাসালুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আমার ভাইরা, আসরের ময়দান এমন ভয়াবহ ময়দান, মন নরম করেন, আমার দিক তাকায় শুনেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, ময়দানে মাহশর এত কঠিন হবে রে, অর্ধ হাত উপরে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক টকবক করে মোমের মতো গলতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা, গরম হয়ে যাবে। এই মুহূর্তে কেউ কাউরে চিনবে না, পরিচয় পর্যন্ত দিবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, খেলার সাথে আড্ডার সাথে কেউ কারো পরিচয় দিবে না, বড় বড় নেতারা পর্যন্ত কর্মীদেরকে ভুলে যাবে, নাফরমানরা কেউ কাউরে চিনবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আত্মীয়ের কোনো বন্ধন কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না রে ভাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, হাত কথা বলবে, জবান আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, পা আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, জবান, জিহ্বা, কান সব কিছু যখন আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওই সময় যদি একটা সন্তানকে হাফেজ কোরআন বানাতে পারো, ওই সন্তান তোমারে বলবে না। আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাফেজ কোরআনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে হাফেজ কোরআনের আব্বা এবং আম্মা, পিতা মাতাকে সম্মানের সর্বোচ্চ টুপি, আল্লাহ নূরের টুপি, মোড়ের তাজ আল্লাহ তাআলা পড়াইয়া সম্মানিত করে দিবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন, উম্মত আমার, কেউ যদি সন্তানকে হাফেজ কোরআন বানায় না, নিজে যদি হাফেজ কোরআন হতে পারে, কোরআনের হালালকে হালাল, কোরআনের হারামকে হালাল মেনে যদি চলতে পারো, আদখালাহুল্লাহুল জান্নাহ। একজন হাফেজ কোরআনকে সর্বপ্রথম তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী বানাবে। কেমন জান্নাত দিবে? আমার নবীজি বলেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কথাই অনেক কথা বেড়ে যায়। আমার নবী বলেন একজন ইমানদারের জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে যা কখনো চোখে দেখো নাই, কানে যা জীবনেও শুনো নাই, মানব অন্তর দ্বারা কখনো যা কল্পনা করা নাই। জান্নাতে আল্লাহ তাআলা তা দান করবে। হাফেজে কোরআনের ঠিকানা জান্নাত, তাকে এত বেশি ক্ষমতা আল্লাহ তাআলা দান করবে। আমার ভাইয়ারা, আদখালাহুল্লাহুল জান্নাহ, শুধু তাকে জান্নাতের মেহমান বানাবে না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার ওসিলায় তার পরিবার পরিজনের এমন 10 জনকে জান্নাতে নেওয়ার হুকুম আল্লাহ তাআলা দিবেন, যাদের ঠিকানা জাহান্নাম, অর্থাৎ জাহান্নামে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এমন 10 জনকে জান্নাতের মেহমান বানানোর হুকুম, সুপারিশগার আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনের হাতে দান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের সভাপতি, শুধু মাহফিলের সভাপতি না, আমাদের গোটা উত্তরবঙ্গ বাংলাদেশের একজন শীর্ষ মুরব্বী আল্লামা ইউনুস সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদের সমতুল্য দাদা উস্তাদ হবে হিসাবে আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। মহব্বতে দিল থেকে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের আকাবিরিন যারা চলে গেছে, আল্লাহ তাআলা ওনাদের দরজাকে বুলন্দ করে দেখ। যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে অনেক বেশি লম্বা হায়াত দান করেন, সুস্থতার সাথে কর্মমুখর জীবন দান করেন। সবাই মহব্বতে পড়েন আমিন। ছাত্ররা যারা পাগড়ি পাবেন, ছাত্রদেরকে লক্ষ্য করে বলছি, ছাত্ররা যারা পাগড়ি পাবেন, আপনারা বড় হুজুরের সঙ্গে যোগাযোগ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। বড় হুজুরের সঙ্গে আপনারা যোগাযোগ করেন। মাশাআল্লাহ। ছাত্র কয়জন পাগড়ি পাবে? মাশাআল্লাহ, অনেক। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজ মুরব্বীদের উপস্থিতিতে ভরে গেছে। আল্লাহ তাআলা কাছে শুকরিয়া আদায় করি, এমন সমস্ত বড়দের জিয়ারত আমাদের নসিব হয়েছে। আল্লাহর কাছে অন্তত বলতে পারবো, আল্লাহ, জীবনে তেমন কোনো আমল ইলম অর্জন করতে পারি নাই, কিন্তু তোমার কিছু মাহবুব বান্দাদের চেহারা দেখছি। আল্লাহ এই উসিলায় আমাদেরকে মাফ করে দাও। ঠিক না বেশি ইনশাআল্লাহ। তাহলে আমি যেই কথা বলতেছিলাম, একজন হাফিজ কোরআনের মা বাবার সম্মানের কোনো অভাব নাই। কথা ঠিক না? ও ঠিক বলেন। মুসলমান ভাইয়ারা আমার, হাফিজ কোরআনের দাম এবং সম্মানের কোনো অভাব নাই। যেমনই ভাবে তাকে সম্মানিত বানায়া দিবেন আল্লাহ, তার ওসিলায় তার মা বাবাকে আল্লাহ তাআলা সম্মানের মুকুট হাসরের ময়দানে পরিধান করায়া দিবে। হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মাফ করে দিবেন এবং তার ওসিলায় তার পরিবারের এমন 10 জনকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দান করবেন, যাদের ঠিকানা ছিল জাহান্নাম, জাহান্নামে লিপিবদ্ধ হয়ে যাওয়া এমন 10 জনকে জান্নাতে নেওয়ার হুকুম দান করবে আল্লাহ তাআলা। নবী আরো বলেন, উম্মত আমার, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। الله النبي رحمة للعالمين বলেন, উম্মত আমার, কুরআনে মাজিদ এবং রমাদানুল মুবারকের সিয়াম কিয়ামতের মাঠে বান্দা বান্দিকে ভুলবে না। কুরআন এবং রমজানের রোজা আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশ করবে। কুরআন বলবে, আল্লাহ, এ হলো আমার বন্ধু যে আমাকে তিলাওয়াত করত। আল্লাহর নবী আরো বলেন, কুরআন এমন আজিমুশান কালাম যা শক্তিশালী পাখির সুরত ধরে আল্লাহর দরবারে বান্দার পক্ষ হয়ে সুপারিশগার হয়ে যাবে। এজন্য আমার ভাই, এই কুরআনের মহব্বত, কোরআনকে যারা সম্মান করবে
তাদের সম্মান দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে, পরকালেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর এই কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত যেখানে করা হয়, তন্মধ্যে অন্যতম দ্বীনি প্রতিষ্ঠানের নাম হলো জামালুল কোরআন মাদ্রাসা। ঠিক না বেঠিক? এটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয়, আনন্দের বিষয়। আপনাদের এলাকার মাঝে এত বড় একটি দ্বীনি প্রতিষ্ঠান, এবং আমাদের জুম্মাপাড়া মাদ্রাসা তো পুরা উত্তরবঙ্গের মধ্যে একটি উল্লেখযোগ্য বড় প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা মাদারিসে কওমিয়াগুলোকে কবুল করুক, বলেন আমিন। জামালুল কোরআন মাদ্রাসার জন্য আমার ভাইয়েরা, জামালুল কোরআন মাদ্রাসার জন্য নতুন নিজস্ব জায়গা ক্রয়ের জন্য প্রস্তুতি অলরেডি গ্রহণ করা হয়েছে। আপনাদের যদি দোয়া, সহযোগিতা, সমর্থন থাকে, মাদ্রাসা ইনশাআল্লাহ, এখন তো ভাড়া জায়গা আছে, আল্লাহ তাআলা চাইলে মাদ্রাসা নিজস্ব জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে মুরব্বীদের উপস্থিতিতে কিছু সদকার আমল যদি আমরা করি কেমন হয় ভাই? ভালো হবে না ইনশাআল্লাহ? আল্লাহর রহমান কোনো বান্দা আছেন যে হুজুর শেষ মুহূর্তে আরো